বাবু, ও বাবু, 10 টাকা দাও বাবু, 10 টাকা দাও। ভাগ বোকাচোদা, বিড়ি খাবো 1 টাকা নেই আর মারা 10 টাকা চুদাচ্ছে। ও বাবু, ওরম বলতে নেই বাবু, পকেট হাঁচা করে দেখুন না, 10 টাকা ঠিক হবে। দিন না দিন, অনেক দিন পেট ভরে কিচ্ছু খায়নি বাবু। এই নে নে, দেখ প্যান্টের ভেতরে একটা ছোট্ট খেঁচুর কুলের বিচি আছে, লাগবে? ও, তাহলে আপনার কাছে টাকা নেই? না নেই। কোথায় পাবো মারা? আমি কি কাজ বাজ করি নাকি? তা তুই ভিক্ষে কিসের জন্য করছিস? হাঁটতে পারিস না নাকি? না না বাবু, আমার পায়ে কিচ্ছু হয়নি, আমি হাঁটতে পারি। ও আচ্ছা, তাহলে নিশ্চয়ই হাত ভাঙা আছে। আরে না না, হাত কেন ভাঙা হবে? এই দেখুন, আমার হাত একদম ঠিক আছে। শুয়োরের বাচ্চা, সবই যখন ঠিক আছে তাহলে কি গান মারাতে এখানে ভিক্ষে করছিস? যা কাজ বাজ কর। সুধীর ভাই, তোকে আমি টাকা দিতে বলেছি, ফ্রির জ্ঞান চোদাতে বলিনি। যা, বেরো এখান থেকে। আরে চোদন, করছিস তো ভিক্ষে, আবার তো গরম মারছিস। 3 মাথার রাস্তায় ধরে পোঁদ মেরে দেবো না, তখন বুঝতে পারবি। সর বাঞ্চোদ রাস্তা থেকে। সালা শান্তির ছেলে, এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি আর সে কিনা আমাকে পেছন মারার হুমকি দেয়। দাঁড়া, তোর আমি ব্যবস্থা করছি। ওই বাবারে, বাবা গো, কে আপনি? এরকম হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লেন? ভয়ে শালা এক্ষুনি আমার গাড়ির গু শুকিয়ে ঘুটে হয়ে যাচ্ছিল। চিন টপাক ডম ডম। বাবা ফুটো, তুমি আমাকে চিনবে না বাবা, আমি সেই সুদূর হিমালয় থেকে আসছি। সে বাড়া, তুমি হিমালয় থেকেই আসো আর জমালয় থেকে আসো, তাতে আমার কি না? হা হা হা। বাবা, এখন তুমি ইয়ং তো, তাই এসব সাধু বাবা টাবা বিশ্বাস করো না, আমি জানি। আর আমি হিমালয় থেকে তোমাকে সাহায্য করতে এসেছি। বাবা, এত লোক থাকতে শেষ পর্যন্ত কিনা আমাকেই সাহায্য করতে এলে? তা ভালো কথা। তা কিভাবে সাহায্য করবে শুনি? চিন টপাক ডম ডম। বাবা ফুটো, আমি চাইলে তোমাকে রাতারাতি ধনী বানিয়ে দিতে পারি। ধনী? ধনী হয়ে আমি কি করব? মাঠে কি ক্রিকেট খেলতে যাব নাকি? ওরে পাগল, আমি ওই ধনীর কথা বলিনি, আমি তোকে বড়লোক করতে এসেছি। তুই তো পয়সার জন্যে তোর বাপের কাছে ডেলি চোদন খাস, তাই না? এ কি, আপনি এসব জানলেন কি করে? চিন টপাক ডম ডম। বাবা ফুটো, আমি খালি এইটুকু না, তোর ব্যাপারে আরো অনেক কিছু জানি। তোর একটা বউ আছে আর একটা ছোট্ট দেখে টাকলা বাচ্চা আছে, তাই তো? হ্যাঁ, আছে তো। সাধু বাবা, আমার না বিশ্বাস হয়ে গেছে আপনি হিমালয় থেকে এসেছেন। বাবা, ও বাবা, তাহলে শিগগিরই বলুন না কি করলে আমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব? আরে পাগল, আমি তো সেই জন্যই এসেছি রে, তোর কষ্ট দূর করতে। তাহলে বাবা, আর বেশি টাইম পাস না করে তাড়াতাড়ি বলে দিন না কি করলে আমি রাতারাতি বড়লোক হয়ে যাব? চিন টপাক ডম ডম। বাবা ফুটো, বড়লোক হওয়ার একটাই রাস্তা, লটারি কাট। তোর ভাগ্যে ধন প্রাপ্তি রয়েছে রে। মানে ঠিক বুঝলাম না বাবা। এক্ষুনি যা, গিয়ে লটারি কাট, দেখবি আজকের রাত্রিরেই তোর 1 কোটি টাকা লাগবে। কি বললেন বাবা? 1 কোটি টাকা? আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবা। বাবা, যদি আজকের আমার 1 কোটি টাকা লাগে না, তাহলে তোমাকে আমি 50 লাখ টাকা দিয়ে দেবো। ওরে মূর্খ, আমি হলাম সাধু মানুষ, আমি টাকা নিয়ে কি করব? আমাকে 1 টাকা দিতে হবে না, তুই বড়লোক হও, তাতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাধু বাবা তোমাকে আমি একটা গোদরেজ কিনে দেবো। হ্যাঁ, এই দাড়িতে লাগিয়ে দাড়ির চুলগুলো কালো করে নিও, সাদা সাদা দেখতে ভালো লাগছে না। আচ্ছা সাধু বাবা, আমি তাহলে এখন আসছি। হ্যাঁ, চটপট গিয়ে লটারির টিকিট কাটতে হবে তো। চিন টপাক ডম ডম। হ্যাঁ, আয়। চোদনা, বলে কিনা আমার পেছন মারবে। এখন দেখ কার পেছন মারা যায়। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों বাবা, কি হয়েছে? 50টি টাকা দাও তো। 50 টাকা? লাউড়া, আমার কাছে 1 টাকাই নেই। ও বাবা, ওরম করছো কেন? দাও না, তোমাকে আমি রাত্রিরে 100 টাকা দেবো। বলিস কি রে, রাতে 100 টাকা দিবি? আজকাল জুয়া টুয়া খেলছিস নাকি? দেখ কি যাতা বলছে, জুয়া কেন খেলতে যাব না? আজ থেকে আমি একটা নতুন বিজনেস শুরু করব ভাবছি। ও আচ্ছা, তা নিশ্চয়ই বাল ছেঁড়ার বিজনেস করবি। দেখো, তোমার যদি পয়সা দেওয়ার থাকে দাও, ঠিক আছে? বেশি আলতু ফালতু কথা বলে আমার টাইম নষ্ট করো না। তা আমি কি খারাপটাই বললাম বল?
বলছিস বিজনেস করবি, তা 50 টাকা নিয়ে কি বালের বিজনেস হয়? বেশি না পক পক করে 50টি টাকা দাও তো, বললাম তো রাত্রে 100 টাকা দিয়ে দেবো। আচ্ছা দাঁড়া, এই নে। আচ্ছা তাহলে আমি এখন আসছি, হ্যাঁ। সে যাচ্ছিস যা, আগে যা, কিন্তু মনে রাখিস সন্ধ্যাবেলার মধ্যে যদি 100 টাকা না পাই তাহলে তোর কাল থেকে 1 সপ্তাহ খাওয়া বন্ধ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ কেন, তুমি 2 সপ্তাহ খাওয়া বন্ধ করে দিও। ব্যাপার কি, ছেলেটা এত কনফিডেন্স করে কি করে বলে গেল যে রাতে 100 টাকা দেবে? কোথাও আবার চুরি টুরি করছে না তো? একটু নজর রাখতে হবে তো। A few moments later. আরে ফুটো যে, তা আজকের এই দিকে কি মনে করে? মদন দা, একটা দেখে শুনে টিকিট দাও তো, যাতে ভালো খেলে। কোনটা দেবো, 30 টাকারটা না 80 টাকারটা? ওই 30 টাকারটাই দাও। 30 টাকারই হোক আর 80 টাকারই হোক, বাড়া 1 কোটি টাকা তো পাবো। এই নে, এই নাম্বারটা নিয়ে মোটামুটি ভালো খেলবে বলে মনে হচ্ছে। এই নাও টাকাটা নাও। রাতে তো 1 কোটি টাকা পাবো, তাহলে এক কাজ করি, বাড়িতে 1 কেজি খাসির মাংস নিয়ে যাই। এমনিতেও অনেকদিন হয়ে গেল বাড়িতে খাসির মাংস হয় না, আর এদিকে মা বাবাও খুশি হবে। না, তাড়াতাড়ি গিয়ে মাংসটা কিনে বাড়ি নিয়ে যাই। তারপরে কি হলো দাদু? তারপরে চাষি যখন বাড়িতে গেল না, দেখলো তাদের গাছে সে ভর্তি আম, তুলবে না খাবে খুঁজে পাচ্ছে না চাষি। আর সেই আম তুলে চাষি বাজারে গিয়ে বিক্রি করে না বড়লোক হয়ে গেল। আর এইভাবেই গল্পটা এখানেই শেষ। তাহলে দাদু ভাই, তোমার গল্পটা কিরকম লাগলো? কি আর বলবো, দারুণ হয়েছে দারুণ। বাবা, ওই কালো প্লাস্টিকে কি আছে? মাংস আছে রে, মাংস, খাসির মাংস। হায়, কি বললিস রে? খাসির মাংস কোথায় পেলি? কোথায় আবার পাবো, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। পয়সা কোথায় পেলি? এই তোমাদের না এই একটা বদ অভ্যেস আছে, আম খাচ্ছ খাও, গাছ গোনার কি দরকার আছে না? মা কোথায় গেছে? কোথায় আবার যাবে, দেখ রান্নাঘরে হবে। মা, ও মা, একটু এখানে আসো তো। কি হয়েছে বল, ভাত বসানো আছে উনুনে। এই নাও। কি আছে এতে? মাংস আছে গো, মাংস, খাসির মাংস আছে। কি বলছিস রে, খাসির মাংস? এত টাকা কোথায় পেলি বাবু? সে তোমাকে পরে বলবো কোনে, তুমি যাও আগে এটা ভালো করে কষা করে রান্না করো তো দেখি। আচ্ছা ঠিক আছে, দে। কি ওরকম হাঁ করে দেখলে হবে? খরচা আছে। বলেন কি? কি মজা, আজকে ছাগল খাবো। আরে ফুটো, কষ্ট করে আবার দোকানে আসার কি দরকার ছিল? আমাকে ফোন করে নিতিস, তাহলে তো বলে দিতাম। মানে কি বলতে চাইছো? আরে বাবা, বলতে চাইছি তোর তো কিছু লাগেনি। এই, কি বলছো মারা? ভালো করে দেখো, আমার তো 1 কোটি টাকা লাগার কথা ছিল। ভালো করে দেখার আর কি আছে? আমার দোকানে আজকে সকাল থেকে যতজনের টিকিট নিয়ে গিয়েছিল না, কারোর লাগেনি রে। গার মেরেছে। তাহলে ওই খানকির ছেলে সাধু কি মানে টুপি পরালো নাকি? কি রে, কিছু ভাবছিস নাকি? না না, কিছু বা ভাবিনি। তাহলে আমি এখন আসছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আয়। বাড়া, লটারি তো লাগলো না। এবারে কি নিয়ে ঘরে যাব? বাবাকে 100 টাকা দিতে হবে। আবার খাসির দোকানে বাবার নাম করে ধার নিয়েছি। হে ঠাকুর, মারার জন্য কি বরাবরই তোমার এই আমার নরম পোতটাই দেখতে পাও? না বাবা, এই অবস্থায় যদি বাড়ি যাই, বাবা আমার পিঠের চামড়া তুলে নেবে একদম। তার থেকে বরঞ্চ কদিন আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, যখন একটু ঠান্ডা হয়ে যাবে আবার বাড়ি আসবো। Yeah, boy. নান্টুদা, ও নান্টুদা, বাড়িতে আছো নাকি গো? কে? এই তো আমি পাঁচু, বাইরে আসো না। কি হয়েছে পাঁচু, এই ভর সন্ধ্যাবেলা আমার বাড়িতে? ওই টাকাটা নিতে এলাম আর কি। টাকা? কিসের টাকা? আরে ফুটো, ওই যে সকালে আমার দোকান থেকে মাংস নিয়ে এলো না, টাকাটা তো রাত্রে দেবে বলছিল, তাই তো এসছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে শুয়োরের বাচ্চাটা সকালে ধারে তোর দোকান থেকে মাংস নিয়ে এসেছিল? হ্যাঁ, কেন বলো তো, তোমাকে কি ও কিছু বলেনি?
আর বলিস না ভাই, শুয়োরের বাচ্চাটা আজকের আবার পোঁদ মেরে দিয়ে চলে গেছে। দাঁড়া, তুই আজকের বাড়িতে আয়, তোর ব্যবসা আমি গাঁড়ে ভরবো বোকাচোদা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ।